বহু আকাঙ্ক্ষিত লাইভ চক্রবর্তী ম্যাডামের, সেটা দেখার পর এবং ধরা পৃথিবীর একটা ভিডিও দেখার পর আমি যে কনক্লুশনে এলাম এবং যে যে পয়েন্টগুলো কালেক্ট করতে পারলাম সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে, প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ঝাপিয়া এবং আমাদের যে প্রীতমের যে ঝামেলাটা কালকের আমরা লাইভে দেখেছি, সেটা একটা পারিবারিক কেচ্ছা, অতএব এখানে নাক গলানো যাবে না, এটাই বক্তব্য। এবার আমার বক্তব্য যে এই যে প্রীতমদের চ্যানেল থেকে যে ওর ওয়াইফের সঙ্গে যেটা হচ্ছে সেটাও তো পারিবারিক কেচ্ছা। তো তাহলে আমরা সেটা নিয়ে কথা বলছি কেন? আজকের তারা যে কন্টেন্ট আমাদের দিচ্ছে সেটা পারিবারিক হোক আর অফিসিয়াল হোক, আমরা সেটা নিয়েই কথা বলবো। তাহলে ঝাপিয়া মাসির সাথে প্রীতমদের যে লাইভটা আমরা দেখেছি, সেই লাইভে যা যা দেখেছি সেই অনুযায়ী আমরা পয়েন্ট আউট করব। এবার আমাদেরকে বলা হচ্ছে গভীরে, আরো গভীরে যাও। দেখো ভাই, এত গভীরে গিয়ে খানা কন্দন খোঁজা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা হালো 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 করে ভিডিও করি না। তাহলে আমরা কন্টেন্ট কোথা থেকে দেখি? যেটা দেখানো হবে সেটা অনুযায়ী কথা বলবো। আচ্ছা, তাহলে পারিবারিক কেচ্ছা বউয়ের সঙ্গে যেটা সেটাও, মাসির সঙ্গে যেটা সেটাও। তাহলে পারিবারিক কেচ্ছা ওই ফ্যামিলি যতদিন না বন্ধ করবে ততদিন আমরা দেখব আর সেটা দেখে কথা বলবো। এইবার বলা হচ্ছে প্রীতমকে ভিডিও করতে দেয়া হচ্ছে না বলে সে ইরিটেটেড হয়ে গিয়ে এরকম একটা রাস্টিক লাইভ করেছে, ঠিক আছে? এবং যেখানে সে তার মাকে কেন এইভাবে ওপেন লাইভে একদিকটা ছেঁড়া এই অবস্থা নিয়ে এলো। আচ্ছা, তোমরা যদি কোনো জায়গায় যাও, তো যদি সেটা পুলিশ কেস হয়, তাহলে যেই অবস্থাটা রয়েছে সেই অবস্থাতেই তো যাবে এবং সেই অবস্থায় তো পাবলিকের কাছে আসবে, নাকি প্রেজেন্টেশন করে যাবে। তো সেই মুহূর্তে যা যা ঘটনা ঘটেছে তারপর গিয়ে তারা লাইভ করেছে এবং পুলিশের কাছে দৌড়েছে, ঠিক আছে? তো সেই জায়গায় যেরকম অবস্থা ছিল সেই অবস্থায় গেছে না, তো ওখানে নেকেড হয়ে এসছে, একদিকটা ছিঁড়ে গেছে, তার মধ্যে আবার ওরা একটা ওড়না গায়ে দিয়েছে এবং তারপরে গেছে প্রথম। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে হঠাৎ করে ঝাপিয়ার সঙ্গে প্রীতমদের ঝামেলাটা কি নিয়ে হলো? আমরা সবাই কি বলছিলাম যে এই নিমির ব্যাপারটাতে ঢুকেছে বলে হয়েছে, তাই তো? কিন্তু এখানে বলা হচ্ছে না, এটা নিমির ব্যাপার নয়, এদের নিজেদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং সেটা পারিবারিক ঝামেলা। মাসি তথা মায়ের, প্রীতমের মাসি তথা মায়েদের মধ্যে একটা ঝামেলা, সেই ঝামেলার আউটবাস্ট এটা হয়েছে। এইখানের সাথে নিমির কোনো যোগাযোগ নেই, বুঝতে পেরেছ? আচ্ছা, এবারে ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা নাকি যে ওদের কোনো টাকা পয়সা সংক্রান্ত, যেখানে প্রীতম পুরো টাকাটাই হরফ করেছে, ওর মামা এবং মাসিদেরকে দেয়নি। কি বিষয়ে টাকাপত্র সেটা আমি জানি না, কিন্তু যে কোনো একটা টাকার ব্যাপার, যেই টাকাটা সবার চোখে ধুলো দিয়ে বা তাদেরকে টাকা অ্যামাউন্ট সেরকম না দিয়ে বেশিরভাগ টাকাটা হচ্ছে প্রীতম ঝেপে নিয়েছে। এটাই হচ্ছে মেন কারণ ঝগড়ার, 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে এই যে চ্যানেলগুলো করা হয়েছিল প্রীতম রিলেটেড, যে মাসি মামা হেনা তেনা যে চ্যানেলগুলো, সেই চ্যানেল থেকে যে টাকাটা ইনকাম হতো সেই টাকাটা পুরোটাই প্রীতম নিয়ে নিত এবং 500 টাকা করে করে ওর মাসি মামা যাদের যাদের দেয়ার, যাদের চ্যানেল তাদেরকে দেয়া হতো। জানি না এর সত্যতা কোথায়, ঠিক আছে? এর জন্য নাকি হচ্ছে এদের সাথে এদের ঝামেলা, কারণ ওরা চেয়েছে যে নিজেরাই নিজেদের চ্যানেল করে মুনাফাটা নেবে। তো সেই জায়গায় সেটা না করে যদি তাদেরকে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার না ভেবে, যদি কোনো কাজের লোক ভেবে তাদেরকে 500 টাকা করে ডেলি বেসিস টাকা দেওয়া হয় আর বাদবাকি টাকাটা সে নিয়ে নেয়, তাহলে মুশকিল। হ্যাঁ, সেই জায়গা থেকে নাকি ওদের ঝামেলা হয়েছে। তো এই গন্ধটা সেই আমরা মিত্তিরের জায়গা থেকে পেয়েছি, যে মিত্তির যখন তার দিদির হয়ে কাজ করতো, কিছু টাকা অ্যামাউন্ট পেয়েছিল এবং পরবর্তীকালে যখন সে একটা পজিশন ক্রিয়েট করে ফেলেছিল, তখনই সে
বিদ্রোহ ঘোষণা করেছিল। বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ ঘোষণা করেছিল। আমি খাটবো আর মুনাফা দিদি নিয়ে নেবে। তারপরে কি হলো, সেই চ্যানেল বন্ধ হয়ে গেল এবং মিত্তিরদের নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই ঝাঁপিয়া কি করেছে, প্রমোশনটা, ঝাঁপিয়ার প্রমোশনটা হয়েছে এই প্রীতমদের জায়গা থেকে। কারণ আমি আগেও বলেছি এদের তো অরিজিনালিটি কিছু নেই। প্রীতমকে দেখিয়ে, প্রীতমের বাড়ির লোকজনদের দেখিয়ে, প্রীতমের কালচার সমস্ত কিছু করে এদের চ্যানেল, সে ভালো হোক আর খারাপ হোক, মানে পজিটিভ দিক দিয়ে হোক নেগেটিভ দিক দিয়ে হোক, অ্যাকচুয়ালি প্রীতম এদের কন্টেন্ট এবং প্রীতমকে দেখিয়ে প্রীতমের ফেস ভ্যালু, প্রীতমের বইয়ের ফেস ভ্যালু বিক্রি করেই এদের চ্যানেল। এবং সেটাই কিন্তু প্রীতম বলেছে, আমার বউকে বেচে ওরা খাচ্ছে। এক্স্যাক্টলি, এদের নিজস্বতা কিছু নেই, এরা নিজেরা কোনো ব্লগিং বা কন্টেন্ট দিতে পারে না। এদের পুরো কন্টেন্ট রিলেটেড যাই হচ্ছে সমস্তটাই প্রীতমকে ভাঙিয়ে, প্রীতমের বউদেরকে ভাঙিয়ে, মানে ফার্স্ট বউকেও ভাঙিয়েছে, সেকেন্ড বউকেও ভাঙিয়েছে। ঠিক আছে, এখন তারা চলে গেছে, আলাদা ব্যাপার। কিন্তু এদের এই জন্যই কিন্তু ঝামেলা। এদের বক্তব্য ফেস ভ্যালু তোমরা আমাদের থেকে তৈরি করেছো, আর তারপরে মুনাফাটাও নিজেরা নিজেরা নিয়ে নিচ্ছ। বুঝতে পেরেছো? এই জায়গা থেকে একটা অশান্তি। এইবার ব্যাপারটা, যেহেতু প্রীতমের চ্যানেলটা বন্ধ আছে, প্রীতম যেহেতু ভিডিও দিতে পারছে না এবং টাকা ইনকাম করতে পারছে না, তো এটা স্বাভাবিক যে তুমি নিজে যে চ্যানেল ক্রিয়েট করে এই জায়গায় দাঁড়িয়েছিলে এবং সেই জায়গা থেকে তোমার ইনকাম বন্ধ হয়ে গেছে, অথচ তোমার রিলেটেড যেসব ফ্যামিলির লোকজন তোমাকে দেখিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে, তাদের চ্যানেল র্যান্ডমলি চলছে এবং তারা পয়সা ইনকাম করছে, তো এই জায়গা থেকে একটা রাগ হওয়া খুবই স্বাভাবিক। সেটাই কিন্তু প্রীতমের মধ্যে হয়েছে। এইবার বলা হচ্ছে যে প্রীতম আগে মারতে গেছে এবং প্রীতমের মারা মারতে গেছে পিসির মেয়েকে সঙ্গে করে নিয়ে, ওরা মারতে আসেনি। এবং শুধু তাই নয়, এ এমন অস্থানে কুস্থানে কামড়ে দিয়েছে, মানে এতটাই আউটবাস্ট করেছে প্রীতম। এবং সেইগুলো কিন্তু লাইভে দেখানো হয়নি, যেটা লাইভে দেখানো হয়েছে সেটা ঝগড়া, অশান্তি, মারপিটের পরে দেখানো হয়েছে। ঠিক আছে, আগে না। তো কে ভাই ঝগড়া করতে করতে ক্যামেরা করতে পারে? এটা ওই ঝাঁপিয়া মাসি করতে পারে। ঠিক আছে, তো ঝাঁপিয়া মাসি কেন ক্যামেরা অন করে সেইগুলো ফুটেজ নেয়নি, যে কে কাকে কামড়েছে, কে কাকে মেরেছে, কে কার বাড়ি চড়াও হয়েছে, তো এগুলো তো দেখাতে হবে। যদিও যদিও আমাদের চক্রবর্তী ম্যাডাম বলছে সমস্ত ফুটেজ আছে এবং সেগুলো যথাসময় যথাস্থানে মানে প্রশাসনের কাছে দেয়া হবে এবং দুজনরাই কেস করবে, মানে প্রীতম রাও কেস করবে আর মাসিরাও কেস করবে এবং সেটা তারপরে ঝামেলাটা মানে প্রশাসনের হাতে চলে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা দেখেছি যে অলরেডি থানায় চলে গেছিল প্রীতমের মা, এবং তাহলে ঝাঁপিয়া মাসিও যে যাবে এটা খুব স্বাভাবিক। এবং ঝাঁপিয়া মাসি তো সেই জন্যই এই মানে নাটকটা শুরু করেছে যে আমরা এতটাই আমাদেরকে টর্চার এবং মারা হয়েছে এবং আমরা এতটাই আমাদের শরীরে ক্ষতবিক্ষত হয়েছে, কারণ ওর নাকি 7খানা ইনজুরি হয়েছে, যেখানে আমাদের প্রীতমের মায়ের 3খানা ইনজুরি হয়েছে। তো ওর বেশি ইনজুরি হয়েছে, অতএব ওকে বেশি মারা হয়েছে, এটাই প্রমাণ হবে। এবং সেই জন্য সে আগে ভাগেই হচ্ছে তোমার সরকারি হসপিটালে ভর্তি হয়েছে। এবার তোমরা বলতে পারো কেন সরকারি হসপিটালে ভর্তি হলো? এই কারণেই তো ভর্তি হলো, সরকারি হসপিটালে না ভর্তি হলে ডকুমেন্ট হবে না, আর তার জন্যই সরকারি জায়গায় ভর্তি হয়েছে। ওই যে জিনিসটা লাগবে তো, যে কোথায় কোথায় ইনজুরি, কতটা কামড়েছে, কতটা মেরেছে, এই সব জিনিসগুলোর প্রুফ দরকার থানায় এটা সাবমিট করে বলে। তাই বুদ্ধিটা ওরা চটজলদি খেলেছে, সঙ্গে সঙ্গে ওরা সারেন্ডার করেছে হসপিটালে, যাতে সেখান থেকে জাস্ট প্রুফটা কালেক্ট করে দিতে পারে। যখনই মানুষের মাথার মধ্যে এই যে প্রুফ কালেক্ট করে দেওয়ার ব্যাপার থাকে, হ্যাঁ, মানে যখনই কেউ কনসার্ন হয়ে প্রুফ জোগাড় করে তারপরে সমস্ত কাজ করে, তখন জানবে যে তারা অরিজিনাল দোষী এবং অন্য লোককে দোষী সাব্যস্ত করবার জন্য প্রতিটা জিনিস, প্রতিটা ভিডিও, প্রতিটা ডকুমেন্ট হচ্ছে প্রুফ হিসেবে রেখে দেয় এবং প্রশাসনের কাছে প্রসিড করে। বুঝতে পেরেছো? কারণ যার মাথা গরম হবে, যে কোনো এরকম অকওয়ার্ড সিচুয়েশন হঠাৎ করে হবে এবং যার এরকম প্রবলেম হবে, সে তখন ভিডিও করার তালেও থাকবে না আর প্রশাসনের কাছে জানানোর তালেও থাকবে না, কারণ সে তখন মেন্টালি প্রচণ্ড আউটবাস্টের জায়গায় আছে এবং দ্বিতীয়ত সে সব কিছু ডকুমেন্ট হিসেবে রাখবে না। তো এইটার মানেটাই হচ্ছে তারা তাদের বুদ্ধি কাজে লাগিয়ে কাজটা করেছে এবং এটা ফাঁসানোর চক্করে। ভালো করে বলছো? আচ্ছা, এইবার
যেটা বলা হচ্ছে, চক্রবর্তী ম্যাডাম বলছে যে সেই তুই আবার পারিবারিক কেচ্ছা বেচতে বসে পড়লি, 26 তারিখ পর্যন্ত ওয়েট করতে পারলি না, তোদেরকে ভয় দেখানোর জন্যই তো আমরা এগুলো এগুলো করেছিলাম, এসব কেস ফেস হ্যানা ত্যানা, তাহলে আর তোরা যাতে পাবলিক কেচ্ছা মানে পারিবারিক কেচ্ছা বিক্রি না করিস তার জন্য এটা করা হয়েছিল। তো সেই তুই পারিবারিক কেচ্ছা বিক্রি করার জন্য লাইভ করলি। আচ্ছা, এই জায়গায় বলি, প্রীতম ইচ্ছা করে লাইভটা করেছে, যেটা ও বলেছে যে আমি বাধ্য হয়েছি, তার কারণ এরা এরকম করেছে, তার একটা প্রমাণ আমাকে রাখতে হবে, আর তার জন্য আমি লাইভ করে কথাটা সোশ্যাল মিডিয়া জানাচ্ছি। এটা স্বাভাবিক যে আজকের ওরা লাইভ করবে, ওরা সমস্ত কিছু করছে, তাহলে প্রীতমরা যদি চুপ করে বসে থাকে তাহলে প্রীতমদের যারা অ্যাডমায়ারার তারা ভুল বুঝতে পারে, সেই জন্য প্রীতম নিজের যে ভিউয়ার্স বেস আছে তাদেরকে জানানোর জন্য লাইভে এসেছিল, ঠিক আছে। কিন্তু অত ধূর্ত বুদ্ধি প্রীতমের মধ্যে নেই, যেটা এই ঝাপিয়া মাসি বুদ্ধিটা খেলে দিয়েছে। তবে অবশ্যই এখানে কোনো ঠান্ডা মাথার মস্তিষ্ক আছে, এটা ঝাপিয়া মাসির বুদ্ধি নয় বা অন্য কারোর বুদ্ধি নয়, এটা অন্য কেউ এই বুদ্ধিটা চেলে দিয়েছে, ওরা সেইভাবে সেই ইনস্ট্রাকশানে চলেছে। ভালো করে বোঝো কাকে মানে আমি বলতে চাইছি সেটাও বোঝো। আচ্ছা, গেল এটা। এইবার বলা হচ্ছে যে এই যে লাইভটা করেছে ঝাপিয়া মাসি রাত্রিবেলা মানে হসপিটাল থেকে, সেটা মানে হচ্ছে আমাদের ঝপনা পাল, চিঙ্কি এবং ওই ঝিমি, এরা আর কি এদের কথা মতো ওরা লাইভটা করেছে, ঠিক আছে, ওদের কথা অনুযায়ী, বুঝতে পেরেছো? তার মানে এদেরকে মদত দিচ্ছে ঝপনা ঝাল, এটা পরিষ্কার, নালে ওরা লাইভ করতে বললো এ কেন লাইভ করলো, বুঝতে পেরেছো? আচ্ছা, গেল। এইবার বলা হচ্ছে যে তোমাদেরকে লাইভ করতে বলা হলো, কিন্তু তারা কি এই ব্যাপারটার মধ্যে এলো? এটা ধরা পৃথিবী বলছে ঝাপিয়াকে এলো, তাহলে কেন ওদের কথা শুনছো? এক্স্যাক্টলি, ওরা আসবে না, ওরা এদেরকে পাপেট হিসেবে কাজে লাগাচ্ছে, ঝাপিয়া অ্যান্ড কোম্পানি এদেরকে কাজে লাগাচ্ছে ঝপনা ঝাল পাপেট হিসেবে, ওরা যেরকম বলছে ওরা সেরকম চলছে। এবং সের পিছনে রিজনটা বা হিডেন ইন্টারেস্টটা কি? অবশ্যই ভিউজ, সাবস্ক্রাইবার, চ্যানেল প্রমোট করা, তাছাড়াও অন্য কোনো স্বার্থ আছে কিনা আমার জানা নেই, ঠিক আছে। অতএব ঝপন ঝাল যে এই যে ঝাপিয়াকে কাজে লাগিয়ে প্রীতমের এগেনস্টে করছে এবং প্রীতমকে যে একঘরে করার চেষ্টা করছে, এটা একেবারে নো ডাউট অ্যাবাউট ইট আমি, ঠিক আছে। মানে এই পুরো ব্রেনটা ঝপনা ঝাল চালাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার যে কথাটা আসছে যে যদি গভীরে যাও, গভীরে গেছে ম্যাডাম, গভীরে গিয়ে দেখেছে যে ঝপনা ঝাল প্রচন্ড বড় একজন ক্রিমিনাল মাইন্ডেড এবং তিনি একজন ডন টাইপ, কারণ প্রশাসন তার কথায় ওঠে বসে। কোথাকার প্রশাসন? চুচুরা। কেন উঠে বসে? তাহলে বুঝতে পারছো প্রশাসনকে কাজে লাগাতে পারে এমন ক্ষমতা যদি ঝপনা ঝালের থাকে, তাহলে ঝপনা ঝাল শুধুমাত্র এই কেসটার জন্য নিশ্চয়ই নয়, অন্য অন্য কোনো খাতে প্রশাসনকে কাজে লাগিয়েছে, এই জন্য প্রশাসন ওদের তরফের কোনো কিছু করছে না, তাই তো? সেটা কিন্তু ম্যাডামের কথাতেই উঠে এলো যে ঝপনা বড় ক্রিমিনাল মাইন্ডেড এবং ডন টাইপ। এইবার আমাদের ম্যাডাম বলতে চাইছে যে ও যত বড়ই ডন হোক আমি লড়বো, কেন? আমার ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই আমরা জানি যখন আমরা কোনো ফিল্ডে কাজ করি তখন যে একটা যদি কোনো কাজে আমার অপোনেন্টের যে সে যদি স্ট্রং কন্টেন্ট হয় তাহলে আমার লড়তে ভালো লাগে, যদি সে মানে ওই ঝোড়া সাপ টাইপের হয় তাহলে আমার লড়তে ভালো লাগে না, এটা মানুষের নেচার। তো সবসময় মানে বেশ বড় বড় মানে অপোনেন্ট, বড় মানে হচ্ছে যে মানে একদম যার পাওয়ার আছে সেরকম একটা অপোনেন্টের সঙ্গে লড়তে সবসময় ভালো লাগে, সেই জন্য ম্যাডাম এই কথাটা বলেছে, কারণ ম্যাডাম লড়তে ভালোবাসে, এটা স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই আইনি পরামর্শ নিয়েই উনি লড়েন, তাই তো? তো সেই জায়গা থেকেই উনি ওনাকে একজন কম্পিটিটর হিসেবে ধরে ওনার যা কাজ করার করছেন। আচ্ছা, এবার ঝপনা ঝালের জায়গা থেকে কি উঠে এলো যে ঝপনা ঝাল রীতিমতো চুচুরাকে পুরো মানে প্রশাসনকে হ্যান্ডেলিং করে এবং তাদেরকে মানে কি বলবো, তাদেরকে একেবারে ঘরে বা পকেটে নিয়ে রেখেছে। এবং ঝপনা ঝাল কি করেছে, এই যে প্রীতমের হয়ে যারা যারা ভিডিও করেছে একটা সময় থেকে, হ্যাঁ, সেই পুরো একদম সেই কুন্তল মধু হেনা তেনা যেই বলো, যারা যারা করেছে, যারা ওদের পরে হয়ে করেছে, তাদের সবার নামে উল্টো পাল্টা কেস দিয়ে রেখেছে এবং সেগুলো যথেষ্ট কঠিন কেস, সেটা আমাদের এই ম্যাডামই বললেন, অতিরিক্ত কঠিন কঠিন কেস দিয়ে রেখেছে, সেগুলো কিন্তু করার কোনো দরকার ছিল না, বাট তাদেরকে হ্যারাস করবার জন্য সেই লেভেলের করে রেখেছে, ঠিক আছে। আচ্ছা, সবার নামেও প্রচুর কেস করে রেখেছে, সবার নামে
প্রচুর কেস করে রেখেছে এবং সেখান থেকে ঈশানীও ছাড় পায়নি। তো ঈশানীর নামেও প্রচুর কেস ছিল এবং ঈশানী মা বাবা মানে কি বলবো অনেকটা ঘরোয়া টাইপ, তারা এসবের মধ্যে জড়াতে চায়নি এবং এই হেডেক থেকে মুক্ত করবার জন্য যাই হোক চক্রবর্তী ম্যাডামকে জোগাড় করেছে। তো চক্রবর্তী ম্যাডাম ঈশানীর কথায় সাড়া দিয়ে সেখানে গেছিল এবং সমস্ত কথাবার্তা হয়েছে, অনেক কিছু প্রবলেম সলভ হয়ে এসেছে, অনেকটা ঈশানীকে কন্ট্রোল করে এনেছে, মানে বাঁচিয়ে এনেছে, যে যে হেডেকগুলো ওর মাথার মধ্যে ছিল সেগুলো সরিয়ে এনেছে এবং মানে প্রবলেম সলভের দিকে এসেছে। ঈশানীর ব্যাপারটা প্রবলেম সলভের দিকে এসেছে এবং ঈশানীকে রীতিমতো ঝপনা ঝাল ফাঁসিয়ে রেখেছিল, কেস 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 করে হ্যারাস করে জর্জরিত করে মেন্টাল সিচুয়েশন অকওয়ার্ড পজিশনে দিয়ে ওকে পুরো কেরিয়ার ডুম, ওর পার্সোনাল লাইফ ডুম, সমস্ত কিছু ডুম করে দেওয়ার চেষ্টায় ছিল এবং সেই জায়গা থেকে ম্যাডাম আমাদের ঈশানীকে বাঁচিয়ে এনেছে। ম্যাডামের কথা, ম্যাডাম যেগুলো যেগুলো বলেছে আমি সেগুলো বলছি এবং তোমরা ছবি দেখেছো, হ্যাঁ ম্যাডাম ঈশানীর সাথে দাঁড়িয়ে আছে, ছবি দেখেছো, সেটা ম্যাডাম বারবার হাইলাইট করছে যে দেখেছো আমার ছবিটা ঈশানীর সাথে, ঠিক আছে, মানে বুঝতে পেরেছো। আচ্ছা গেল, এইবার হচ্ছে ধরা পৃথিবীর ওখান থেকে জানতে পারলাম যে ঝাপিয়া মাসি হচ্ছে সব কিছু লিক করেছে, প্রীতমের সমস্ত কিছু লিক করেছে, প্রীতমের কালা কার্তুজ, ঠিক আছে, এই জন্য প্রীতম রেগে গিয়ে কামড়াতে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা কি কালা কার্তুজ, প্রীতম সেক্সুয়ালি কতটা ব্রুটাল সেটা প্রমাণ করেছে ঝাপিয়া মাসি, কারণ তাদের বাথরুমে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, তার মধ্যে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ওই যে ওই ধরনের ফিল্মগুলোতে দেখো না নীল 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 ছবি, ব্রুটাল সেক্সুয়াল যে ছবিগুলো হয়, তাতে কি দেখেছে এইরকম মেয়েদেরকে হাত বাঁধে, ঠিক আছে, এখানে চেন দিয়ে এরকম দুদিকে দুটো কালো ওরকম বেল টাইপের দিয়ে এরকম করে হাত বাঁধে আর তারপর নানা রকম ক্রিয়াকলাপ হয়, তো সেগুলো পাওয়া গেছে, তার মানে মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাস করতো প্রীতম, এটা হচ্ছে ধরা পৃথিবীর কথা ঝাপিয়া বলেছে। আচ্ছা এইবার একটা কথা বলি, যারা যারা ওর ওখানে যেত তারা তো স্বইচ্ছায় যেত, যে মেয়ে যাক স্বইচ্ছায়, কারণ ওটা প্রীতমের বাড়ি, তো সেই বাড়িতে কেউ যদি যায় তাহলে সে তো নিশ্চয়ই নিজের ইচ্ছায় যেত, তার মানে চুলকুনি তারও ছিল, ঠিক আছে, এটা কিন্তু প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন মানুষ অনেক পারভার্টেড হয়ে গেছে, অনেক অনেক, তো এখানে অনেক রকম তারা মানে কি বলবো আর্জ মেটায় নানা রকম এইসব কিছু করে, তো এটা যদি সত্যি হয় তাহলে এটা তো হতে পারে যে প্রীতম নৃশংসতা নয়, প্রীতম হয়তো এটা এক ধরনের প্লেজারমেন্ট পেত, বা যার জন্য করেছে, মানে ওই রিংটা পাওয়া গেছে, কেউ হয়তো কোনো মেয়ে হয়তো বলেছে মানে এই এদের দুজনের মধ্যে যে আমার এরকম আর্জ আছে, তো সেটাও ফুলফিল করতে পারে, কারণ আমরা শুনেছি নিমি কি বলেছে, বান্টু ছোট বলেছে না, তাহলে বান্টু ছোট, তার মানে সেই প্লেজারমেন্ট নিশ্চয়ই পায় না, তাই তো, কারণ ছোট বলে যে প্লেজারমেন্টটা পায় না আর কি, সেটাই তো বলতে চেয়েছেন নিমি, তাই তো, তাহলে অন্যরকম ভাবে তাকে প্লেজারমেন্ট দিক, এটা তো নিমিরও চাহিদা হতে পারে, গড নোজ, বা অন্য কারোরও চাহিদা হতে পারে, তাহলে একতরফা প্রীতমকে দোষারোপ করাটাতে আমি মনে করি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, না আমি প্রীতমের ওয়েল উইশার, প্রীতমের ভালো চাই, এরকম ব্যাপার নেই, বাট আমার কাছে টপিকগুলো এসেছে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটার মানে এটা নয় একটা চেন টানা হলো আর দুটো বেল লাগানো হলো সেটা আমার বাথরুমে পাওয়া গেল মানে সেটা শুধুমাত্র আমার আর আমার প্লেজারমেন্টের জন্য করেছি না, হতে পারে আমার যে অপোনেন্টের পার্টনার আছে তার ইচ্ছে আর তার জন্য আমি এটা করেছিলাম, হতেই পারে, ঠিক আছে। তো ঝাপিয়া মাসি লিক করছে, তার ফ্যামিলির কথা লিক করছে, তাহলে পারিবারিক জিনিস ঝাপিয়া মাসি লিক করছে, তাহলে সেই চ্যানেল থেকে আমরা কি শুনতে পাচ্ছি, আমি মানছি প্রীতমের হাজার দোষ, কিন্তু ঝাপিয়া মাসি কি করতে এসেছে, ওর সেক্সুয়াল ব্রুটালনেসটা আমাদের সামনে শো করতে এসেছে যে ও কতটা ব্রুটাল, এটা আমরা জেনে কি করব, হয়তো ব্রুটাল, সেটা তার পার্টনার বুঝবে যার সাথে সে সেই জায়গায় ইনভলভ হয়, আমাদের তো কোনো দরকার নেই, তাহলে এটা জানি কি লাভ আছে, ঠিক আছে। আমরা তো অনেক লোকের এরকম খবর পাই মানে যারা মিডিয়াতে রয়েছে যে তাদের ইন্টারনাল অনেক জিনিসগুলো আছে যেগুলো দেখলে মনে হয় কতটা ব্রুটাল, তাহলে সেটা নিয়ে আমাদের চর্চা করে লাভ নেই, কিন্তু মাসি তো চায় নিজেকে ফেমাস করতে আর তার জন্যই মাসি এটা করেছে, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটাই জিনিস বক্তব্য যে ঝাপিয়া মাসি যদি নিজের কন্টেন্ট করার ক্ষমতা থাকে করুক, কিন্তু প্রীতমকেই বেচছে, প্রীতমের বউকেই বেচছে, আবার প্রীতমের এগেনস্টে গিয়ে নানা রকম মানে কি বলবো
ফুটেজ নিয়ে এসে বাইরে বের করছে, লিকেজ করছে, সমস্ত কিছু করছে, তাহলে ভালো কিছু জিনিস কি ঝাপিয়া মাসির ওখান থেকে দেখানো হচ্ছে না? আর সমাজকে সে কি বার্তা দিচ্ছে? প্রীতম বাজে বার্তা দিচ্ছে, এ বাজে বার্তা দিচ্ছে, উনি কি ভালো? সত্যি না তো। তাহলে ওনার চ্যানেলটা কেন রাখা হবে? ওনার চ্যানেলটাও সিচ করা হোক, আর না হলে ওনাকে বলা হোক ভদ্রভাবে রিসেন্টলি ভিডিও করুক, ইটস ওকে। আর না হলে তুমি হাঁটো, কারণ তুমিও কোনো ভালো কাজ করছো না, মহৎ উদ্দেশ্য নেই, নোংরামিতে ভরা তোমার চ্যানেলও, ঠিক আছে? তুমি অন্য লোক করছে সেটাকে বাইরে বের করছো, তাহলে তুমি কি মহান কাজ করছো, ঠিক আছে? আচ্ছা গেল। এইবার বক্তব্য হচ্ছে যে তার মানে আমাদের চক্রবর্তী ম্যাডাম ঈশানীর পুরো একদম মাথায় হাত রেখেছে, ঈশানীর যত ঝামেলা সমস্ত চক্রবর্তী ম্যাডাম শর্ট আউট করে দিচ্ছে, হয়ে গেল। আচ্ছা এইবার উনি বললেন এই যে হার্ট এবং নিতম এদেরকে উনি শিক্ষা দিতে চেয়েছিলেন, এই যে নোংরামি করে ওরা, ওদের শিক্ষা দিতে চেয়েছিলেন, তাই জন্য এইগুলো করছিল যাতে ওরা শুধরে যায়, ঠিক আছে? আচ্ছা ভালো কথা। আপনার কি মনে হয় ম্যাডাম যে কারোর মধ্যে যদি হিংস্রতা থাকে, নোংরামি থাকে, যাই থাকে, তারা কোনোদিন শুধরে যাবে? মেন্টালিটি কিন্তু কোনোদিন কারোর চেঞ্জ হয় না। ভয় পেতে পারে, ভয় পেয়ে সাপ্রেস করে রাখতে পারে, কিন্তু দিনের শেষে তারা তাদের নোংরামিগুলো কিন্তু আবার চালু করবে। মাইন্ডেড। আপনি কি সারাদিন এদের পাহারা দিতে পারবেন? তবে হ্যাঁ, টাকা খসলে মানুষ একটু ভয় পায়, এটা আমি জানি, টাকা খসলে মানুষ ভয় পায়। তো যদি ওদের টাকা খসে তাহলে যদি নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করে, ইটস ওকে। কিন্তু প্রীতমের এই মুহূর্তে সত্যি করে কোনো কন্টেন্ট করার জায়গায় আছে? ওর তো পুরোটাই পারিবারিক কেচ্চা বেচেই, তাহলে ও কি করতে পারবে? আমার মনে হয় না। গেল। আচ্ছা, আর যদি অন্যরা নিজেদেরকে চেঞ্জ করে ভালো ভিডিও দেয় তাহলে ইটস ওকে, খুব ভালো জিনিস, ঠিক আছে, আমিও অ্যাপ্রিসিয়েট করি সেটা। আচ্ছা গেল। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বক্তব্য যে এই যে প্রীতমের মা এবং প্রীতমের মাসি, এরা তো নিজেরা বোনে বোন, তো এদের মধ্যে এত হিংসাত্মক ব্যাপারটা কেন? তাহলে বুঝুন যে এদের পারিবারিক ঝামেলাওটা কিন্তু প্রচণ্ড এক্সিট জায়গায় চলে গেছে, এবং সেটাই তারা সোশ্যাল মিডিয়ায় দেখাতে এসেছে, ঠিক আছে? হ্যাঁ, তো ব্যাপারটা সবাই দোষী, দোষ যদি সবাই করে তাহলে সবার শাস্তি হওয়া উচিত, আর না হলে এদেরকে মানে পুরো ওয়াইটি থেকে তুলে তুলে বাইরে ফেলে দিন সব কটাকে, এটা আমার মনে হয়। আচ্ছা গেল এটা। এইবার বক্তব্য তাহলে আমাদের কি, যে আরেকটা জিনিস হচ্ছে, ম্যাডাম বলছে আমি এখনো চাই বাচ্চা তিনজনই ভালো থাক, সুস্থ থাক। এটা সত্যি কথা, এটা ম্যাডামকে অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ ম্যাডাম বলেছে তিনটে বাচ্চারই সুস্থতা কামনা করে এবং তারা ভালো জীবনযাপন করুক, লাইফস্টাইল লিড করুক, এটা এটা ম্যাডাম খুব ভালো বলেছে। এবং পরক্ষণেই বলেছে ম্যাডাম যে নিমি কিন্তু সংসার করার মেয়ে নয়, এটা কিন্তু উনি বলেছেন। তাহলে যখন ও সংসার করার মেয়ে নয়, তাহলে লিভ ইট, এদেরকে ডিভোর্সটা করিয়ে দিন, যে কোনো উপায় ডিভোর্স করিয়ে ডিট্যাচ করিয়ে দিন, কারণ এই মেয়েটা সংসার করার মেয়ে নয়, এতদিনে আমরা বুঝে গেছি। এ শুধুমাত্র একে অপরকে দোষ দিয়ে গেছে, এর জন্য আমার সংসার হয় না, ওর জন্য সংসার হয় না, ঈশানীর জন্য হয় না, কুন্তলের জন্য হয় না, এর জন্য হয় না, তার জন্য হয় না। অ্যাকচুয়ালি এই মেয়েটা সংসার করার নয়, শুধু এই মেয়েটা নয়, এর মা বাবাও চায় না এই মেয়েটা সংসার করুক, কারণ মা বাবার হিডেন ইন্টারেস্ট আছে, মেয়েকে বেচার ইন্টারেস্ট আছে, মেয়ের ফেস ভ্যালু ইউজ করে নিজেদের কিছু নিশ্চয়ই পাওয়ার আছে, তার জন্য এরা মেয়েকে বাড়িতেই বসিয়ে রাখতে চায়। এবং এরা যে কথাগুলো তার বাবার সম্বন্ধে বলেছিল মা মেয়ে বলে, সেখানেও ডাউট আছে, কিছু নিশ্চয়ই ওর মধ্যে সত্যতা আছে, এটা একদম আমার মনে হচ্ছে। এবং ওরা এই মেয়েকে দেখিয়ে, মানে যেমনি আমরা কোনো কাউকে দেখিয়ে এরকম না নাচাই না মানুষকে, ওরা ওই মেয়েটাকে দেখিয়ে বাদর নাচ নাচায় ছেলেদেরকে, এটা একদম পরিষ্কার হয়ে উঠেছে। তো এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। আমি জানি উনি অনেক রকম করে রেখেছেন, করাটা এত সহজ নয়, কিন্তু করতে হবে। এই মেয়ের ভালো আপনি করতে পারবেন না, কারণ এই মেয়েকে কোরাপ্টেড করে রেখেছে তার বাবা মা, তা আপনি কি করে ভালো করবেন? যার ফ্যামিলির লোকজনই তাকে কোরাপ্টেড করে রেখেছে, নোংরামির মধ্যে ঘিসিয়ে রেখেছে, তাকে আপনি কি করে ভালো করবেন? তো আপনার এই তিনজনের ভালো চাওয়ার ব্যাপারটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, আমাদের সবারই সেটাই ইচ্ছা, কিন্তু নিমির ভালো কেউ করতে পারবে না, তার কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই রং, এবং তারা নোংরামি করে মেয়েকে নিয়ে নোংরামি করে, তাই জন্যে তার ভালো করা সম্ভব নয়। বাদ বাকি ঝাঁপিয়ার ব্যাপারটাও তোমাদের কাছে ক্লারিফাই করে দিলাম, প্রীতমের ব্যাপারটাও ক্লারিফাই করে দিলাম, সমস্ত জিনিসটা বুঝিয়ে দিলাম।
তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেটার উত্তর দেব। তোমাদের কমেন্ট খুব 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 কাম্য এই ব্যাপারটাতে স্পেশালি, ঠিক আছে? তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো।